দুই বোনের ঝটিকা সফর, কিন্তু না আর একজনকে খুবই মিস করছি, সে থাকলে আরো ভালো লাগতো। আমি একটু বেশি জ্বালায় শান্তি পেতাম, আমি একটু জ্বালাইতে পারি না, ওকে একটু বেশি জ্বালাইতে পারি। মিস ইউ আপা। আমি এখানে বক দেখে দাঁড়ালাম বক ভিডিও করার জন্য। গ্রামের এই যে পরিবেশ, সেগুলো আসলে মুগ্ধ করে ফেলে আমাকে। এই যে দেখতে পাচ্ছেন বক, আহা এত এত বক। এই যে সরিষা ক্ষেত, তারপরে সম্ভবত এটা গমের জমি, খুব ভালো লাগছে নাকি। ও মাই গড, চলে এসেছি গ্রিন ভ্যালি পার্কে। টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো। এটাই নাটোরের বিখ্যাত গ্রিন ভ্যালি পার্ক। সামনে যাইতে আমাদের রাস্তা। ভাগিনার মন খারাপ হয়ে গেছে, ভাগিনা উঠতে পারে নাই। উঠতে দিল না যে আব্বা তোমাকে, তাছাড়া আমি তোমাকে নিয়েই উঠার জন্য টিকিট কাটছিলাম আব্বা। থাক, আমরা আবার অন্য রুটে উঠবো, যেটাতে তোমাকে উঠতে দিবে না সেটাতে উঠবো আমরা। আসো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো লালপুর গ্রিন ভ্যালি পার্ক নাটোর, সেই সাথে সেখানে যাওয়া আসা সহ কি কি থাকছে সবকিছু। তাই ভিডিওটি না টেনে ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করতে চাই, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যায় আপনার কাছে। সো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, তাতে আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বৃদ্ধি পাবে। তো চলুন আজকে নাটোর গ্রিন ভ্যালি পার্কে কিভাবে যাবেন সেই সম্পর্কে বলি। রাজধানী ঢাকা থেকে ঈশ্বরদী বাঘা রুটে চলাচলকারী বাসে করে সরাসরি লালপুর আসতে পারেন, অতঃপর সিএনজি নিয়ে লালপুর আসতে পারেন। এছাড়া নাটোর বাইপাস, বনপাড়া, ঈশ্বরদী থেকেও লালপুর আসার বাস, সিএনজি এবং অন্যান্য বাহন রয়েছে। আর ট্রেনে আসতে চাইলে আপনার সুবিধামতো আব্দুলপুর, আজিমনগর বা গোপালপুর, ঈশ্বরদী যে কোনো স্টেশনে নেমে সিএনজি বা অটোরিকশায় লালপুর আসতে পারেন। এই যে গ্রাম, এই যে ভাইয়াকে রিজার্ভ করেছি সারাদিনের জন্য। ভাইয়া হাই বলে দেন আমার চ্যানেলে। তো উনি নিয়ে যাচ্ছে আমাদের গ্রিন ভ্যালি পার্ক, ওইখানে ঘুরবো। তারপরে বাঘা মসজিদ ঘুরবো, প্লাস আপনার উঠিয়া রাজবাড়ি ঘুরবো। উনি সারাদিন আজকে আমাদের ঘুরে রেখে আসবেন। নাটোর আমার বাড়ি, যার জন্য নাটোর থেকে লালপুর গ্রিন ভ্যালি পার্কে যেতে আমি পুরো দিনের জন্য একটা রিক্সা ভাড়া করি। আজ আমার সফর সঙ্গী হিসেবে আছে আমার মেজো আপা শিউলি বেগম এবং আমার ভাগিনা সান মির্জা। সো আমরা সারা দিনের জন্য রিক্সাটি ভাড়া করেছি। পুরো দিনের জন্য মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের ঘুরাবে 500 টাকা রিক্সা ভাড়া। তো আপনারা চাইলে যে যেভাবে যেখান থেকে নেন না কেন, আপনারা যদি পারেন তো পুরো গাড়ি পুরোটা ভাড়া করে নিয়েই আসতে পারবেন। গ্রাম সবসময় সুন্দর, আপনারা হয়তো বা অনেকে জেনে থাকবেন নাটোরের গ্রামগুলি অসম্ভব রকম সুন্দর।
আমরা এই মুহূর্তে আছি কাদিরাবাদ ক্যান্টনমেন্টে, যেটা নাটোরেই অবস্থিত। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এরিয়া এবং খুব সুন্দর জায়গা। এর ভেতরে যাওয়া যায় না, কর্তৃপক্ষের আদেশ ছাড়া, হুকুম ছাড়া এখানে ঢুকা নিষেধ, যার কারণে এখানে আমরা ঢুকতে পারি নাই। তো বাহির থেকে যতটুকু দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট, এটা বনপাড়ায় অবস্থিত, খুব সুন্দর জায়গা। আমরা এদিক দিয়েই আজকে যাচ্ছি। পথে রাস্তা ভুলে মনে করতে পারছিলাম না, পরে অনেককে জিজ্ঞাসা করে কোন দিক দিয়ে যাব সেটা জেনে নিয়ে আমরা যাচ্ছি। আসলে এত ভালো লাগছে। প্রথমত আমার বোনের সঙ্গে আছি, আমার ভাগিনার সঙ্গে আছি, তারপরে মানে গ্রামের খুব সুন্দর মানে সবুজ দেখতে দেখতে খুবই ভালো লাগছিল। এক কথায় আমি মনে করি এই রাস্তায় যারা হাঁটবেন তাদের অসম্ভব ভালো লাগবে। আপনারা আমার মতে নাটোর সদর থেকে গাড়ি রিজার্ভ করে এইভাবে আমার মতো যাবেন, তো অনেক ভালো লাগবে। আমি এখানে বক দেখে দাঁড়ালাম বকের ভিডিও করার জন্য। গ্রামের এই যে পরিবেশ, এগুলো আসলে মুগ্ধ করে ফেলে আমাকে। এই যে দেখতে পাচ্ছেন বক, আহা এত এত বক। এই যে সরিষা ক্ষেত, তারপরে সম্ভবত এটা গমের জমি, খুব ভালো লাগছে দেখেন। ও মাই গড, আমার ভাগিনা মুখ বার করে তাকিয়েছে আমার দিকে, দেখতেছে আন্টি কোথায় গেল। এই জায়গাটা ভালো, অনেক গ্রাম। চলে এসেছি গ্রিন ভ্যালি পার্কে। টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো। এটাই নাটোরের বিখ্যাত গ্রিন ভ্যালি পার্ক। আপনারা এখানে এসে এখানে খাবারের জন্য বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট পেয়ে যাবেন, বিভিন্ন মানের হোটেল এখানে পাবেন। তবে এটা গ্রাম যেহেতু অত হাইফাই কিছু পাওয়ার মানে আশাটাও বোকামি। সো যতটুকু করা যায়, যতটুকু পাওয়া যায় ততটুকুই পাবেন। পিকনিক করতে অনেকে দূর দূরান্ত থেকে আসে।
এখানে বাসের জন্য, বাইকের জন্য, মোটরসাইকেলের জন্য সবকিছু পার্কিং এর জন্য জায়গা আছে, যথেষ্ট পর্যাপ্ত জায়গা রেখেছে পার্কিং এর জন্য তারা। আর আপনারা যারা দিনাজপুর স্বপ্নপুরী যান নাই, এটা অনেকটা ওই রকমই ভাইব দিবে, একদম সম্পূর্ণ ওইটাই আশা করা যাবে না, বাট ওইটারই কিছু অংশ এখানে পাবেন। দেখুন দূর দূরান্ত থেকে অনেকে আসছে পিকনিক স্পট হিসেবে বা ঘুরতে, এখানে প্রচুর মানুষ হয়, অনেক সুন্দর লোকেশন। চলুন আজকে আপনাদের এটাই দেখাবো। এটা একটা বেদ না এটা ঠিক আছে। টিকিট কাটা হয়ে গেছে, যে দেখতে পারেন বিভিন্ন ধরনের জিনিস এখানে কিনতে পাবেন আপনারা ভেতরে ঢুকে। তবে আমার মতে বাহির থেকে জিনিসপত্র কিনবেন তাতে একটু সাশ্রয়ী হবেন, কারণ এখানে জিনিসপত্রের একটু তুলনামূলক অনেক কিছুর দাম বেশি। অনেক নতুন নতুন জিনিস যোগ করছে এরা, নতুন নতুন তৈরি করতেছে। এই যে দেখছেন কত সুন্দর, এদিকে কত দেখেন পানি, পানির ফোয়ারা, ফুলকি, খুব সুন্দর জায়গা। অনেকদিন পরে এসেছি এখানে, ভালো লাগছে। আরো 2 বছর আগে আসছিলাম, ওই সময়টায় খুব ভালো লেগেছিল, খুবই সুন্দর একটা পরিবার নিয়ে সবাই আছে, পরিবার নিয়ে এত সুন্দর জায়গায়, এখানে জায়গায় জায়গায় বসার প্লেস দেওয়া হয়েছে, বসার জন্য জায়গা দেওয়া হয়েছে। দেখুন অতিথিরা যেন এসে বসতে পারে সেটার ব্যবস্থা করা হয়েছে। এখানে নাগরদোলা চালু, ওইদিকে যাই দেখি টিকিট মূল্য কেমন শুনি। দেখুন খুব সুন্দর সুন্দর জায়গা, সুন্দর লোকেশন। এই যে আমার ভাগিনা এত মজা পেয়েছে, ও একা একাই 100। এদিকে আসো, এদিকে দেখো, এই যে নাগরদোলা সুন্দর লাগছে। এটাতে উঠলে বেশি মাথা উঠে, ওটা তো কি তুই পারবো না, আমরা পারবো। সুন্দর লাগছে দেখুন। এখানে কার বাম্পার, যেটা ফ্যান্টাস্টিক বা বিমানবন্দর জাদুঘরে আমরা করেছিলাম, ওইটাই এখানে।
ফেরি হুইলে ওটাতে আমি আর আমার ভাগিনা উঠবো। এই রাইড গুলো ভালো করে ভয় লাগে। আমরা একটা করলাম খুব একটা করে দে দেখ আমি আর তুমি উঠবো। আপু টিকিট কাটতে গেছে দেখি কয়টা করে নেয়। সবগুলো রাইডে উঠবো না, যেহেতু এগুলো রাইডে আমি অনেক আগে উঠছি, ঢাকাতেই উঠি এগুলোতে, ঢাকা চট্টগ্রামে। এখানে আমার আমার ভাগিনাকে নিয়ে আসছি, এটাতে আমি আমার ভাগিনা আর আমি রোলার কোস্টারে উঠবো। 50 টাকা নিয়েছে টিকিটের দাম। এই ছেলে কত আরে কোলে নিব তো, কোলে নেওয়া যাবে না। আরে টিকিট কাটলাম, তাহলে আমি একটু ঘুরাবো। একটা কথা, বাচ্চা এলাও করলো না ভিউয়ার্স। আমি একাই নাকি উঠবো, আমার ভাগিনাকে নিয়ে আমার উঠার খুব শখ। দাঁড়া আমি কথা বলি, দেখি কি বলে। এটা ধর, এটা ধর। দেখুন উঠেছি, আমার ভাগিনাকে দিতে পারলাম না, আপনার নিয়ে দাঁড়িয়ে আছে। যদিও ভয়ঙ্কর একটু, এখনই ছাড়বে এটা। কথা বেরোলো না। আসলে আপনি সামনে যাইতে আমাদের রাখো। আমার ভাগিনার মন খারাপ হয়ে গেছে, ভাগিনা উঠতে পারে নাই। উঠতে দিল না যে আব্বা তোমাকে, আমি তোমাকে নিয়েই উঠার জন্য টিকিট কাটছিলাম। আব্বা থাক, আমরা আবার অন্য রোডে যেটাতে তোমাকে উঠতে দিবে না সেটাতে উঠবো আমরা। আচ্ছা এদিকে 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 যাবো আমরা, এদিকে। বিভিন্ন রাইড আছে, রাইডের জন্য ওইদিকে পাবলিক টয়লেটের ব্যবস্থা আছে, পাবলিক টয়লেটের। এখানে রেস্টুরেন্ট, এখানে খাওয়ার জন্য ব্যবস্থা আছে। ওইদিকে টয়লেট আছে, এদিকে আরো বিভিন্ন ধরনের ইয়ে আছে। চেষ্টা করে ঘুরবো এদিকে। এই যে ড্রাগনের মুখটি দেখছেন, এর ওই পাশে, এর ভেতর দিয়ে গেলে 30 টাকা টিকিট নেবে, আপনার ফ্লাওয়ার ফিলে পৌঁছে যাবেন। আমি এর আগে গিয়েছি, সত্যি বলতে খেয়াল ছিল না, না হলে আমার বোন আমার ভাগিনাকে নিয়ে যেতাম। আসলে এটা আমাদের ভুল হয়েছে, মিস্টেক। আপনারা অবশ্যই এর ভেতরে যাবেন, অনেক অনেক সুন্দর একটা জায়গা লোকেশন পাবেন, যেটা একটা বড় পাহাড়ের মতো আছে, যেটা দিয়ে আপনারা পুরো লালপুর গ্রিন ভ্যালির ভিউটা দেখতে পাবেন। জায়গা আসলে যারা
দিনাজপুর স্বপ্নপুরি যান নাই, এখানে এসে কিছুটা তার স্বাদ পাবেন। উঠছে, হ্যাঁ। আব্বু সান সান, এই যে এই তো টুকি। এটা আমাদের নাটোরের খুব ভালো লাগার জায়গা। নাটোরে ছিলাম, আসতাম না, তারপরে যে খুব বেশি এসেছি তা না, কারণ আমার বাসা থেকে অনেক দূরে, এটা অনেক গ্রামে, লালপুর থানায় লালপুর উপজেলা। আপাকে এখানে ছবি তুলে দেবো, আর বেশি দূর যাস না, এখান থেকে ছবি তুলে দেবো ওকে। খুব সুন্দর লোকেশন, সুন্দর ভিউ। এটা আমাদের নামতে এখানে নামাজের ব্যবস্থা করেছে মহিলাদের জন্য, মহিলাদের নামাজের ব্যবস্থা এখানে। এখানে পুরুষদের নামাজের জায়গা, মসজিদের আদলে এটা তৈরি করেছে, ভালো লাগছে দেখতে। এখানে মনে হয় ভূতের বাড়ি এরকম ধরনের কিছু করেছে। এটা কি ভাইয়া, ভূতের বাড়ি? কত করে টিকিট? খুব সুন্দর জায়গা। এগুলো এখনো মানে মাত্র শুরু করেছে তো, চালু হয় নাই এখনো। দেখতে পারেন এখানে ঝর্ণার একটা ব্যবস্থা আছে, কৃত্রিম ঝর্ণা, এটা অরিজিনাল ঝর্ণা না, কৃত্রিম তৈরি করা হয়েছে। আমরা এই ঝর্ণার কাছাকাছি যাই, একটু কাছাকাছি যেয়ে আপনাদের দেখাই। সবকিছু মিলেও একটা ভালো লাগা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা খুব মজা করছি, এত সুন্দর লোকেশনে মজা না করে থাকা যায় না। দেখুন যেদিকে যাবেন এত সুন্দরই জায়গা, ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। কেউ মন খারাপ থাকলেও মন ভালো হতে বাধ্য। গ্রিন ভ্যালি পার্ক নাটোর জেলার লালপুর উপজেলা সদর থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। গ্রিন ভ্যালি পার্ক একটি চমৎকার বিনোদন কেন্দ্র। প্রায় 123 বিঘা জায়গার উপর নির্মিত গ্রিন ভ্যালি পার্কটিতে সকল বয়সী দর্শনার্থীদের চিত্র বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইডের মধ্যে আছে মিনি ট্রেন, বুলেট ট্রেন, ওয়েভ পুল, নাগরদোলা, ম্যারিগো রাউন্ড, পাইরেট শিপ, হানি সুইং, স্পিড বোট, প্যাডেল সহ 116টিরও বেশি রাইড। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত মনোরম পরিবেশের এই পার্কের প্রায় 30 একর জায়গা জুড়ে একটি নয়নাভিরাম লেক রয়েছে। রয়েছে নানান জাতের ফুল, গাছ দিয়ে সাজানো প্রাকৃতিক
গ্রিন ভ্যালি পার্কের অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে আছে শুটিং স্পট, পিকনিক স্পট, অ্যাডভেঞ্চার রাইডস, কনসার্ট অ্যান্ড প্লেগ্রাউন্ড। আছে সর্বাক্ষণিক নিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থা, নামাজের স্থান, ডেকোরেটর, কার পার্কিং, ক্যাফেটেরিয়া, সভা সেমিনারের স্থান এবং থাকার জন্য আবাসিক ব্যবস্থা। এরকম ভ্যানু, এটা প্রত্যেকটা পিকনিক ভ্যানু এখানে, এরকম প্রত্যেকটা জায়গায় এখানে বিভিন্ন জেলা থেকে পিকনিকে আসে এখানে। জায়গাটা খুব সুন্দর, আর আমরা তো ঘুরতে এসেছি। জায়গাটা কিন্তু আসলে ঘোরার মতো, দেখার মতো। দাঁড়াও, এই যে বাগানটি দেখছেন খুব সুন্দর লাগছে না? খুবই সুন্দর। আপনারা এর মাঝখানেই পেয়ে যাবেন বিভিন্ন পিকনিক স্পটগুলো। আপনারা যারা এখানে পিকনিক করতে আসতে চান তাদের জন্য যোগাযোগের ব্যবস্থার জন্য আমি ফোন নাম্বার বলে দিচ্ছি, আপনারা পজ দিয়ে নাম্বারটি সংরক্ষণ করতে পারেন। 01712151388। আবার বলছি 01712151388। এটা ছাড়া আরেকটা নাম্বার বলি 01792900994। আমি আবার বলছি 01792900994। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পিকনিক স্পট বা যে কোনো গ্রিন ভ্যালি আসার জন্য যে কোনো ব্যবস্থায় আপনারা এখানে এদের সঙ্গে, অথরিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখতে অনেকটা অবিকল একই রকম হলেও কিন্তু একই দিক না। এত সুন্দর আদর করেছে যে একই রকম এদিকে। এটা গ্রিন ভ্যালি পার্কের শেষ অংশ। এখানে স্পিড বোট চালু করা হয়েছে, এখানে স্পিড বোট দিয়ে ঘুরানো হয় সুন্দর লোকেশন। এবং ঝাউবন টাউন, ঝাউবনের কথা বুঝতে ভুলেই গেছি। ঝাউবন কিন্তু এখানে খুব ভালো লাগে, দেখুন খুব সুন্দর, কক্সবাজারের মতো করে তৈরি করছে ঝাউবন গাছগুলো। এগুলো সব পিকনিক স্পট, এখানে বিভিন্ন জায়গা থেকে পিকনিক করতে আসে এরা। এই যে দেখুন স্পিড বোর্ডের এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে চলে যাব আমরা। আমার বাগিনা পানি থেকে খালি পানি করতে যায়, খালি গোসল করতে যায়, আর আমাদের হাতে মার খাচ্ছে। ও যেখানে যায় আটকে যায়, সেখান থেকে আর ছুটানো যাচ্ছে না। দৌড়ায় চলে গেছে নৌকায় উঠার জন্য, প্যাডেল নৌকায়। এখানে আমরা ভয় পাই, সে দৌড়ায় চলে গেছে, বোঝে না তো। এখানে রান্না বান্নার আয়োজন করা হচ্ছে পিকনিকের জন্য। তো বেশি আসে যে যার জন্য জায়গা হয় না, এখানে এগুলো এখানে দিয়ে পিকনিক স্পট তৈরি করেছে। আব্বা হাই করো তো, হাই, এদিকে এদিকে, হাই হাই করো, হাই হাই। আস্তে 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 ফেলে পড়ে যাচ্ছে। ওয়াটার রাইড ফ্রিগুলো সম্পর্কে বলি।
ওয়াটার পার্ক টিকিট 250 টাকা, যেটা দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা পাবেন। ওয়াটার পার্ক লকার ফি হচ্ছে 50 থেকে 500 টাকা পর্যন্ত। সুইমিং পুলের প্রবেশ মূল্য 150 টাকা। গাড়ি পার্কিং ফি 10 থেকে 300 টাকা। একসাথে এন্ট্রি টিকিট, কয়েক ধরনের রাইড এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সহ বেশ কিছু প্যাকেজ পাওয়া যায় এখানে। তবে আপনারা বাহির থেকে কোনো খাবার মানে ভেতরে ইন করার কোনো ব্যবস্থা নেই, এটা পাবেন না। যা পাবেন আপনারা এখান থেকেই সমস্ত কিছু নিতে হবে। কি ভালো লাগছে না? এটা অবশ্যই জানাবেন কেমন লাগছে। ক্যামেরাটা নিয়ে এদিকে। ছোটখাটো দোকানের ব্যবস্থা করা হয়েছে এখানে। এদিকে বিভিন্ন পিকনিকের যারা আসছে তারা রান্না বান্না কাজ করতেছে। দেখুন প্রচুর জনগণ পিকনিকে এসেছে এখানে বা ঘুরতে এসেছে। এই যে ব্রিজটা দেখেছেন, সেম ব্রিজের ব্রিজ, কিন্তু এটা আরেক জায়গা। এই পাশে, ওই পাশে একটা ব্রিজ, এই পাশে একটা ব্রিজ। খুবই সুন্দর জায়গা। হ্যাঁ, গ্রীষ্মে থাকে না, শীতে থাকে। আমাদের খাবার এসে গেছে। মাছ, ডাল, গরুর মাংস। এই গরুর মাংস এত
স্পট হয়ে গেছে গ্রিন ভ্যালি পার্ক। দেখতে পারেন নানা রকমের জিনিসপত্র এখানে ক্রয় বিক্রয় করা হচ্ছে। এখানে আসলে আগে যেরকম পাওয়া যেত না, এখন এই জিনিসটা নেই, এখন সবকিছুই পাওয়া যায় মাশাআল্লাহ। কই আমার রিকশা কই?